আমরা এখানে শিখবো আমার ক্লাসিফিকেশন মেথড অফ কমিউনিকেশন, মেজর টাইপ অফ বিজনেস কমিউনিকেশন। সেটা আমরা অলরেডি পড়ে ফেলছি। কি কি টাইপস বলেন তো? আমার ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন, ভিজুয়াল কমিউনিকেশন। ঠিক আছে, ভার্বাল কমিউনিকেশন কি হইতে পারে? আমার ওরাল হইতে পারে, রিটেন হইতে পারে। নর্মাল ভার্বাল কোনটা? আমার জেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন আমার নন ভার্বাল কমিউনিকেশন। আমি ভার্ব ইউজ করতেছি না, আমি এক্সপ্রেশনের মাধ্যমে বোঝাচ্ছি। তাহলে ভিজুয়াল কোনটা? ভিজুয়াল হলো আমি ধরেন গ্রাফ আঁকলাম যে আমার প্রফিট কি হয়েছে, আমার এখানে সেলস, আমার এই পাশে হলো ইয়ার, আমার আমার 2020 সালে 2022 সালে আমার সেলস ছিল একটু, 2023 সালে আমার সেলস বেড়ে হয়ে গেছে একটু। সো এই যে আমি গ্রাফ গ্রাফ একে আমি বুঝাচ্ছি, এটা হলো আমার ইমেজ এবং ভিজুয়াল এডের মাধ্যমে আমি বুঝাচ্ছি, এটা ভিজুয়াল কমিউনিকেশন। ফান্ডামেন্টাল ফাংশন অফ ভার্বাল কমিউনিকেশনের ফাংশন কি? আমি লিসেন, আমার আমার আগে শুনতে হবে, অ্যাক্টিভলি হিয়ারিং এবং আন্ডারস্ট্যান্ডিং দ্য স্পোকেন ওয়ার্ড আমার শুনতে হবে, স্পিকিং এখানে আমার একটা পার্ট, রাইটিং এবং রিডিং এগুলো আমার ভার্বাল কমিউনিকেশনের পার্ট। ঠিক আছে, ভার্বাল কমিউনিকেশনের পার্ট। সো লিসেনিং স্পিকিং হলো আমার কি, আমার ওরাল কমিউনিকেশনের পার্ট, আর রাইটিং রিডিং হলো আমার রিটেন কমিউনিকেশনের পার্ট। রাইট, এটা আমরা সবাই জানি, এগুলো সিম্পল পড়াশোনা। নন ভার্বালে কি আছে? আই কন্টাক্ট আছে, পশ্চার আছে, জেকচার আছে, ফেশিয়াল এক্সপ্রেশন আছে। ঠিক আছে, সো আরো অনেকগুলো আছে, আমরা একটা একটা যাই। আই কন্টাক্ট কি? আপনি যখন অ্যাটেন্টিভ হবেন, আমি যেমন আপনাদের দিকে তাকায় কথা বলি, ক্যামেরার দিকে তাকায় কথা বলি, তার মানে আমি আপনাদের প্রতি অ্যাটেন্টিভ। আপনি ভাইবা বোর্ডে যাবেন, ভাইবা বোর্ডে যারা বসে ওদের চোখের দিকে তাকায় যদি কথা বলেন, আপনি কনফিডেন্স মনে করবে যে আপনি কনফিডেন্ট। পোস্টার, আপনি আমি যেমন সোজা হয়ে বসে কথা বলি, সবসময় আমার গাড় ব্যথা করে, বুঝছেন, সত্যি কথা। তো আমি সোজা হয়ে বসে কেন কথা বলি? আমি যদি বাকই এমনি ক্লাস নিতাম তাহলে আপনার মনে হইতো, আমি যদি এইভাবে হেলান দিয়ে ক্লাস নিতাম আপনার মনে হইতো আমি টায়ার্ড, আমার অ্যাটেন্টিভ না ক্লাসের প্রতি। বাট আমি পোস্টার কিন্তু আমাকে কনফিডেন্স কে আমার শো করে। ঠিক আছে, জেকচার, আমার এমফাসিস কি পয়েন্ট, আমি যখন জেকচার আমি হাত নাড়াচ্ছি, আমি হাত নাড়াচ্ছি মানে আমি কিন্তু আমি যেটার প্রতি জোর দেওয়া দরকার ওইটাকে আমি জোর দেওয়ার জন্য কিন্তু আমি হাত নাড়াচ্ছি, সো এটা আমার জেকচারের ভিতরে পড়ে। ফেসিয়াল এক্সপ্রেশন, আমি যেমন এই যে হেসে কথা বলতেছি, ঠিক আছে, সো এটা আমার এটিটিউড, আমার ইমোশন আমার এক্সপ্রেস করতেছি। আপনার বস যখন আমাকে কি করবে, আপনার রেগে যাবে আপনার প্রতি, আপনাকে বকা দিবে, তখন কিন্তু তার এটিটিউডটা কি রকম হবে? রাগান্বিত হবে। টোন অফ ভয়েস, আমি যখন জোরে কথা বলতেছি, আপনার বস যখন জোরে কথা বলবে, চিল্লাবে, তার মানে আপনার বস রাগ দেখাচ্ছে। ড্রেস কোড আমার কিন্তু একটা নন ভার্বাল কমিউনিকেশন, আমি প্রফেশনালিজম একটা সাইন, আমরা সবাই জানি। প্রক্সিমিটি, রেসপেক্ট, ঠিক আছে। সো আমার পার্সোনাল স্পেস থাকা ভালো, আমি পার্সোনাল ইস্যুতে, যেমন আপনারা কখনোই অন্য কারোর পার্সোনাল ইস্যুতে কোশ্চেন করেন না, সো এই স্পেসটা থাকা ভালো, দেওয়া ভালো। টাইম ম্যানেজমেন্ট, আমার টাইমলি, যেমন আমি সবসময় চেষ্টা করি টাইমলি ক্লাসটা শুরু করতে, ঠিক 8টা মানে 8টা বাজে শুরু করি। সো এটা কিন্তু আমার একটা সাইন অফ নন ভার্বাল কমিউনিকেশন। সো তাহলে এবার ভিজুয়াল কমিউনিকেশনের টাইপস গুলো শিখবো। ভিজুয়াল কমিউনিকেশন কি? গ্রাফ এবং চার্ট হইতে পারে, প্রসেস ডায়াগ্রাম হইতে পারে, ফ্লো চার্ট হইতে পারে। সো আমার ভিজুয়াল এড হইতে পারে, ইমেজ এবং ভিডিওর মাধ্যমে আমি বুঝাইতে পারি। সাইন হইতে পারে, ঠিক আছে, কমিউনিকেট ব্র্যান্ড মেসেজের মাধ্যমে হইতে পারে। ঠিক আছে, সো স্টোরি টেলিং হইতে পারে, মেমোরেবল ভিজুয়াল, ভিজুয়াল দ্যাট রিজোনেট। ইনফোগ্রাফিক হইতে পারে, আমি টেক্সট, ইমেজ, চার্ট সবকিছু মিলাইয়া হইতে পারে। সো সবগুলোই আমার কি হবে? ভিজুয়াল কমিউনিকেশনের পার্ট। মেরিট এবং ডিমেরিট অফ ভিজুয়াল কমিউনিকেশনে, মেরিট ডিমেরিট কি? মেরিট সুবিধা কি কি? আমি আন্ডারস্ট্যান্ডিং, বুঝতে সহজ। ঠিক আছে, রিটেনশন মাথায় থাকে, আমি যেমন একটা গ্রাফিকে বুঝাইছি। সো আমার এই বছর থেকে এই বছর যে প্রফিট বাড়ছে আমি দেখেই বুঝতে পারতেছি। সো আমার আমার ইম্প্যাক্ট পড়ে এটার ভিতর, আমার ভিতরে সিম্পলিফাই, আমি সহজে বুঝতে পারি। বাট সমস্যা কোনটা? মিসলিডিং, অনেক সময় মিসলিডিং ইনফরমেশন দেয়। আমি গ্রাফ গ্রাফ একে বুঝাইলাম ভালো জিনিসটাকে, খারাপ খারাপ জিনিসটাকে আমি ভালোভাবে বুঝাই ফেললাম, এটা আমার মিসলিডিং ইনফরমেশন দেয় অনেক সময়। রিকোয়ার ইফোর্ট এবং টাইম, টাইম টু ক্রিয়েট, আমার অনেক টাইম দরকার হয় এই গ্রাফটা আঁকা। ডিপেন্ড অন ভিউয়ার ভিজুয়াল ইন্টারপ্রিটেশন, ভিজুয়াল ইন্টারপ্রিটেশনের ক্যাপাবিলিটি সবার নাই। সো যার নাই তাকে যদি আমি ভিজুয়াল দিয়ে বুঝাই তাহলে সমস্যা। ডাউনলোড কমিউনিকেশন কোনটা? আমার হাই লেভেল থেকে বস আমাকে যে ইনস্ট্রাকশন দিচ্ছে, বসের নিচে আমি থাকতেছি, এ বি সি আমরা ব্যক্তিরা থাকতেছি, সো বস আমাদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছে, এটা হলো ডাউনলোড কমিউনিকেশন। ঠিক আছে, আমরা এগুলো শুনতে বাধ্য। অডিয়েন্স, অডিয়েন্স এবং মেথড কি? ডাউনলোড কমিউনিকেশন ফেস টু ফেস হয়ে থাকে, স্টাফ মিটিং এ হয়ে থাকে, ইমেলের মাধ্যমে হতে পারে, নিউজ লেটারের মাধ্যমে হতে পারে, পলিসি ডকুমেন্টের মাধ্যমে হতে পারে। স্টেপ গুলো কি? ডাউনলোড কমিউনিকেশন কে ইফেক্টিভ করার জন্য আন্ডারস্ট্যান্ড এবং ইনফরমেশন কমপ্লিটলি, আমার আন্ডারস্ট্যান্ড এন্ড ইনফরমেশন কমপ্লিটলি, চুজ দ্য বেস্ট কমিউনিকেশন, ঠিক আছে, মিডিয়াম অফ কমিউনিকেশন, রিফ্লেক্ট ট্রু এবং একুরেট ফ্যাক্ট, অ্যালাউ টাইম টু ক্লিয়ারিফিকেশন এবং কোশ্চেনের জন্য টাইম দেওয়া লাগবে আমার সাবঅর্ডিনেট।
আদারওয়াইজ সাবঅর্ডিনেট বুঝবে না, সে ইনস্ট্রাকশন শুনবে, বস বলে গেছে, আমার সাবঅর্ডিনেট বুঝে নাই, না বুঝলে কি হবে, সে কাজটা ঠিকভাবে করতে পারবে না। তো তাদেরকে কোশ্চেন করার সুযোগ দেওয়া লাগবে। স্টেপস অফ ইফেক্টিভ ডাউনলোড কমিউনিকেশন, ক্লিয়ার মেসেজ থাকা লাগবে, বস আমাকে ক্লিয়ারলি যদি না বলে আমি কাজটা করতে পারবো না। ইউজ অ্যাপ্রোপ্রিয়েট চ্যানেল, আমার ইমেল, মিটিং, ইন মেমোস, আমরা কিন্তু হেড অফিস থেকে অনেক কিছু কি পাই, ইমেলও পাই, আবার আমি পপ আপ মেসেজও পাই, সো এগুলো আমরা ইউজ করে থাকি। কনসিস্টেন্সি, কিপ মেসেজ কনসিস্টেন্ট এবং অ্যাক্রস অল ডিপার্টমেন্ট। সো আমি আমি ধরেন আমার 150টা ব্রাঞ্চ আছে, আমি সবাইকে সেম মেসেজটা দিব, এক এক ব্রাঞ্চকে এক এক রকম মেসেজ দিব না। টাইমলাইননেস, কমিউনিকেট প্রম্পটলি, গিভ এমপ্লয়ি টাইম। আমার হেড অফিস যখন আমার কাছে ডেটা চাচ্ছে, সে কিন্তু টাইম বলে দিচ্ছে, সো টাইম না বললে কিন্তু আমি আসলে প্রপারলি কাজটা করতে পারবো না। ফিডব্যাক মেকানিজম, প্রোভাইড চ্যানেল ফর ফিডব্যাক টু এনশিওর আন্ডারস্ট্যান্ডিং, আমি ফিডব্যাক নিব সে বুঝছে কিনা, ফলো আপ করবো, ইনক্লুসিভিটি দেখাবো। ইনক্লুসিভিটি হলো আমি যাকে যাকে বলা দরকার তাকেই বলবো। আমি অ্যাকাউন্ট ওপেন রিলেটেড আমি ইনস্ট্রাকশন দিব, সো সবগুলা ব্রাঞ্চের 150 ব্রাঞ্চের অ্যাকাউন্ট ওপেনিং অফিসারকে আমি ইনস্ট্রাকশনটা দিব, জিবি ইনচার্জকে ইনস্ট্রাকশন দিব। ইনফোগ্রাফিকে চলে যাচ্ছি। ইনফোগ্রাফিক হলো একটা মেকানিজম, ভিজুয়াল টুলস, আমার যেটা দ্যাট কম্বাইন টেক্সট, ইমেজ এবং চার্টকে কম্বাইন করে আমি ইন্টারপ্রিট করতেছি, ঠিক আছে। এক্সাম্পল হলো চার্ট, গ্রাফ, ইমেজ এবং ডায়াগ্রাম, এগুলো আমি ইউজ করে আমি ইনফোগ্রাফিক করতেছি। তো এখানে টেক্সটও জড়িত, সো এটা কম্বাইন একটা মেকানিজম। ইনফোগ্রাফিটা কি যে বলছো? ইনফোগ্রাফিক হলো কম্বিনেশন, হাইব্রিড, হাইব্রিড। আমি দুই তিনটা একসাথে করে যদি কমিউনিকেট করি, ঠিক আছে। আমি এখানে টেক্সট ইউজ করব, টেক্সট তো আমার কি বারবাল কমিউনিকেশনের পার্ট, রাইট। ইমেজটা আবার নন বারবালের পার্ট, সরি নন বারবাল না, আমার ইমেজটা আমার ভিজুয়াল কিন্তু, কমিউনিকেশন, ভিজুয়াল। হ্যাঁ, ভিজুয়াল কমিউনিকেশনের পার্ট। চার্ট ইউজ করতেছি, ডায়াগ্রাম ইউজ করতেছি, ঠিক আছে। সো এরকম আমি যদি ধরেন আমার তো কমিউনিকেশন করছি তিনটা, একটা হলো আমার বারবাল, নন বারবাল আর ভিজুয়াল, রাইট। তো আমি বারবাল কমিউনিকেশন আর ভিজুয়াল এই দুইটা মিলে যদি আমি কমিউনিকেট করি, ওটাকে আমি ইনফোগ্রাফিক বলবো। এক্সটার্নাল কমিউনিকেশন ইন ব্যাংকে এক্সটার্নাল কমিউনিকেশন গুলো কিরকম হয়ে থাকে, আমি আমার কাস্টমারের সাথে আমি কমিউনিকেট করে থাকি, আমি স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করে থাকি, আমি কাস্টমার, শেয়ার হোল্ডার, রেগুলেটরের সাথে কমিউনিকেট করে থাকি, এগুলো হলো আমার এক্সটার্নাল কমিউনিকেশন। পারপাসটা কি এক্সটার্নাল কমিউনিকেশনের? মেনটেন দ্য কাস্টমার রিলেশনশিপ, কাস্টমার রিলেশনশিপের জন্য আমি কমিউনিকেট করে থাকি। শেয়ার নিউজ এবং ডেভেলপমেন্ট, আমি নিউজ করে শেয়ার করে থাকি আমার, ঠিক আছে। তারপর বিল্ড মেনটেন ব্র্যান্ড ইমেজ বাড়ানোর জন্য আমি কমিউনিকেট করে থাকি। কমিউনিকেট উইথ স্টেক হোল্ডার, স্টেক হোল্ডারের সাথে কমিউনিকেট করে থাকি, রেগুলেটরের সাথে। স্টেক হোল্ডার তো রেগুলেটর আমার স্টেক হোল্ডার, শেয়ার হোল্ডার স্টেক হোল্ডার। সো আমি ধরেন আমি যদি লিস্টেড কোম্পানি হই, ডিএসসি তে আমি নিউজ দিচ্ছি, ইপিএস পাবলিশ করতেছি, তার মানে আমি কিন্তু শেয়ার হোল্ডারের সাথে কমিউনিকেট করতেছি। বাংলাদেশ ব্যাংকের বেসেল রিপোর্ট সাবমিট করতেছি, মানে হলো আমি আমি রেগুলেটরের সাথে কমিউনিকেশন মেনটেন করতেছি। ইম্পর্টেন্ট অফ একুরেসি ইন এক্সটার্নাল কমিউনিকেশন, একুরেসি কেন দরকার? একুরেট না হলে আমার প্রতি মানুষের ট্রাস্ট কমে যায়, রাইট। ট্রাস্ট কমে যায়, আমার একুরেট না হলে আমার প্রতি মানুষের ট্রাস্ট কমে যায়, সো এই কারণে দরকার। আমার আরো অনেকগুলো কারণে দরকার, ব্র্যান্ড ইমেজের জন্য দরকার, আমার প্রতি মানুষের যাতে খারাপ ইমেজ না থাকে। ডাইভার্স অডিয়েন্সের জন্য দরকার, ঠিক আছে। ডিফারেন্ট এক্সটার্নাল গ্রুপ আমার সাথে কাজ করে থাকে, সো তাদের জন্য আমার একুরেটলি কমিউনিকেট করা দরকার। কাস্টমার, ইনভেস্টর, মিডিয়া রিকোয়ার টেইলর্ড মেসেজ, আমি এক একজনের জন্য এক এক রকম মেসেজ দিচ্ছি। লিগেল এবং ইথিক্যাল কনসিডারেশনের জন্য দরকার, আমি একুরেট ইনফরমেশন না দিলে কিন্তু আমার আবার মামলা হয়ে যাবে আমার নামে, ঠিক আছে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজের জন্য দরকার, আমি একুরেট না দিলে আরেকজন একুরেট দিল, সো তার প্রতি কাস্টমার বেশি যাবে তার কাছে, গ্লোবাল রিচ করার জন্য দরকার। এবার আমরা একটা কনসেপচুয়াল কোশ্চেনে চলে যাচ্ছি। এ পারসন মাস্ট আন্ডারস্ট্যান্ড ক্লিয়ারলি অন ইউজেস অফ স্পেসিফিক মেথড ইন স্পেসিফিক সিচুয়েশন। ডু ইউ এগ্রি? এক্সপ্লেন দ্য মেথড অফ এক্সটার্নাল কমিউনিকেশন। আগে কোশ্চেনটা বোঝার চেষ্টা কর। স্পেসিফিক মেথড, স্পেসিফিক মেথড ইন স্পেসিফিক সিচুয়েশন, ডু ইউ এগ্রি? আমি ধরেন ডিপোজিট কালেক্ট করার জন্য যদি কাউকে লেটার দেই শুধু, তাহলে আমি যদি কোনো প্রতিষ্ঠানকে লেটার ইস্যু করি যে আমি 10% ডিপোজিট রাখতেছে, সে রাজি হইতে পারে, ঠিক আছে। সো আমি লেটারটা এখানে পারফেক্ট, বাট ফোন কল করে কিন্তু আসলে ডিপোজিট কালেক্ট করা আসলে সম্ভব না। ফোন করলে কে ফোন কল করলো, আসলে ওই ব্যাংক থেকে করছে না অন্য ব্যক্তি করছে, এটা বোঝা যায় না। সো তাহলে এখানে আমি লেটার দিতে পারি, তার সাথে মিটিং করতে পারি। সো ডিপোজিট কালেক্ট করার জন্য আমি ধরে নিলাম যে আমার লেটার এবং লেটার প্লাস মিটিং আমার পারফেক্ট কমিউনিকেশন মেথড, ঠিক আছে। সো এটাই বলতেছে, আপনি কি এগ্রি করেন কিনা? এক্সপ্লেন দ্য মেথড অফ এক্সটার্নাল কমিউনিকেশনের মেথড গুলা কি কি? Yes, I agree that understanding the use of specific communication method
ইন ডিফারেন্ট সিচুয়েশন ইজ এসেনশিয়াল। আমার এক এক সিচুয়েশনে আমি এক এক কমিউনিকেশন মেথডটা ইউজ করে থাকি। আমি ডাইরেক্ট মিটিং করব, ফেস টু ফেস মিটিং করব বড় কাস্টমারের ক্ষেত্রে, রাইট? লার্জ কাস্টমারের ক্ষেত্রে আমি ফেস টু ফেস মিটিং করব এজ এ ব্যাংকার। অডিও এবং ভিজুয়াল এড, টিভি, রেডিও, অনলাইনে আমি অ্যাড দিতে পারি, যে আমার অ্যাড দিতে পারি, ডিপিএস প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড দিতে পারি, ডিপিএস। ইমেল, নিউজলেটার, রেগুলার আপডেট এর জন্য আমি কাস্টমারকে ইমেল দিতে পারি, অফার করতে পারি, ইম্পর্টেন্ট ইনফরমেশন আমি ক্লায়েন্টকে শেয়ার করতে পারি। কোম্পানি ওয়েবসাইট, আমি ওয়েবসাইটে আমার প্রোডাক্ট গুলো দিব, সার্ভিস দিব এবং কর্পোরেট ইনফরমেশন গুলো দিব। সো এক একটার জন্য কিন্তু আমি এক একটা ইউজ করতেছি। সোশ্যাল মিডিয়া আমি আমি আমার অ্যাড এর জন্য ফেসবুক এবং আমার ইনস্টাগ্রামে আমি অ্যাড দিচ্ছি। ফোন কলে আমি এসএমএস আমি কাস্টমারকে আমি কি করতেছি, কাস্টমারকে আমি বলতেছি যে তোমার এনআইডি তুমি দাও নাই অ্যাকাউন্ট ওপেনিং এর সময়, এখন এনআইডি দাও। তো ফোন কল করতেছি কাস্টমারকে ডেটার জন্য, নট সেলের জন্য। সেলের জন্য কিন্তু ফোন কল করি, অলরেডি রিলেশন বিল্ড আপ হইলে আমি কল করি, রাইট? বিলবোর্ডের মাধ্যমে আমি অ্যাড রান করে থাকি। স্পন্সরশিপ, সাপোর্ট ইভেন্ট, আমরা কিন্তু স্পন্সরশিপের মাধ্যমে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়। ধরেন অনেকগুলো ব্যাংক অনেক ইভেন্টের স্পন্সর হয়, যেমন ফুটবল 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 ন্যাশনাল ফুটবল যখন হয় তখন আমার অনেক ব্যাংক স্পন্সর হয়, ক্রিকেট টুর্নামেন্ট হলে স্পন্সর হয়, এটা কিন্তু একটা কমিউনিকেশন। চলে যাচ্ছি ফর্মাল এবং ইনফর্মাল কমিউনিকেশনে। ফর্মাল আমার কি, আমার অফিসিয়াল স্ট্রাকচার ফলো করে থাকি, এখানে ক্যাজুয়াল। সো এখানে আমি ফর্মাল কমিউনিকেশনে ইমেল রিপোর্ট, মেমোজ, মিটিং করে থাকি, আর এখানে চ্যাট এবং টেক্সট ইউজ করে থাকি। সো আমার এটা অনেকটা পার্সোনাল কমিউনিকেশন, আর হলো আমার সরি পার্সোনাল না, বিজনেস কমিউনিকেশন আর হলো পার্সোনাল কমিউনিকেশনের ভিতরে চলে আসছে, এটা পড়াই ফেলছে, আমি আর রিপিট করলাম। মোড অফ বিজনেস কমিউনিকেশন এটা আমরা অলরেডি পড়ে ফেলছি। অনেক মোডে আমরা বিজনেস কমিউনিকেশন করতে পারি, লেটার, ইমেল ইউজ করতে পারি, সেমিনার কনফারেন্স করতে পারি, ইন্টারভিউ নিতে পারি। ইন্টারভিউ মানে ফেস টু ফেস মিটিং করতে পারি, ভিডিও কনফারেন্সের মাধ্যমে পারি, টিম মিটিং এর মাধ্যমে পারি। সোশ্যাল মিডিয়া ইউজ করে থাকি, ইন্টারনাল কমিউনিকেশন করে থাকি, প্রেজেন্টেশন দিয়ে থাকি, ফোন কল করে থাকি। গ্রাফিবিন কমিউনিকেশন, গ্রাফিবিন মানে কি, রিউমোর ছড়াইলে। তো এটা কিন্তু আমাদের ব্যাংকে আছে, আমরা এই যে বোনাস ঘোষণা করবে এ নিয়ে অনেক রিউমোর ছড়ায় ব্রাঞ্চ গুলাতে, স্যালারি, ঠিক আছে, এনুয়াল বোনাস যেটা এনসিটিভ বোনাস, আমার ইনক্রিমেন্ট হবে, প্রমোশন এই ছেড়ে দিবে, এগুলো নিয়ে আমাদের গ্রাফিবিন ছড়ায়। তো গ্রাফিবিন ইজ এ ইনফর্মাল কমিউনিকেশন নেটওয়ার্ক ইন অর্গানাইজেশন অফেন বেসড অন রিউমর, ক্যাজুয়াল টক। তো এটা কিন্তু হয় আমাদের ব্যাংকে, আমরা বেশিরভাগ এই রিউমারটা ছড়াই। গ্রাফিপিন হয় হলো আমার আমার ইনসেন্টিভ বোনাস নিয়ে, ইনসেন্টিভ বোনাস এই হয়ে যাবে। আর হলো আমার স্যালারি রিস্ট্রাকচারিং নিয়ে আর প্রমোশন নিয়ে, ঠিক আছে, অনেক কথাবার্তা হয়। তো এটা সুবিধা কি, সুবিধাটা হলো আমার স্প্রেড ইনফরমেশন কুইকলি সবার ভিতরে ছড়ায় যায়। হেড অফিস থেকে কেউ কোনো একজনকে বললে পুরো ব্রাঞ্চে, 150 ব্রাঞ্চে একসাথে ছড়ায় যায়। আমি ব্যাংকে যেহেতু আসি জানি, বিল্ড পার্সোনাল বন্ডেজ, বন্ডেজ বাড়ে এবং ক্রিয়েট সেন্স অফ বিলঙ্গিংস। বাট সমস্যা কি, ক্যান স্প্রেড ফলস নিউজ ছড়ায়, ম্যাক্সিমাম সময় ফলস নিউজ ছড়ায়, মে লিড মিসট্রাস্ট এবং ডিস্ট্রাক্ট দ্য অফিসিয়াল টাস্ক। আমরা কেস স্টাডিতে চলে যাচ্ছি। সো আমার এএমজে ব্যাংক সিনারিও আমরা দেখবো, আমরা একবারে ক্লাসের শেষের দিকে চলে আসছি। এএমজে ব্যাংক সিনারিও, এএমজে মাল্টিন্যাশনাল ব্যাংক অপারেটিং 63 কান্ট্রিতে অপারেট হয়। সো সার্ভিং বাংলাদেশ ফর 30 ইয়ার্স, বাংলাদেশে সার্ভ করতেছে এএম। সো এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও আর কি, হ্যাঁ। উইথ স্ট্রং ট্রেড ফাইন্যান্স সার্ভিস, টিল নাও কনফিউজড অনলি অন কর্পোরেট এবং কমার্শিয়াল ব্যাংকিং এর ক্ষেত্রে তারা কনফিউজড, নাও ওয়ান্ট টু লঞ্চ রিটেল ব্যাংকিং, ঠিক আছে। ইন বাংলাদেশ তারা রিটেল ব্যাংকিং ফোকাস করতে যাচ্ছে, টার্গেটিং স্মল ডিপোজিটর এবং রিটেল বোরোয়ারের সে ফোকাস করতে যাচ্ছে। নিউ প্রোডাক্ট প্রমোট, হোম লোন, অটো লোন এবং পার্সোনাল লোন। সো অলরেডি যে ব্যাংকটা 30 বছর ধরে বাংলাদেশে ব্যবসা করতেছে, বাট সে নতুন করে এই প্রোডাক্টগুলো লঞ্চ করতে যাচ্ছে। আমার টাস্কে আপনাকে কি করতে বলছে, ডিজাইন এ কমিউনিকেশন স্ট্র্যাটেজি টু অ্যাট্রাক্ট রিটেল কাস্টমার এবং প্রমোট নিউ প্রোডাক্ট। অলসো নিড টু সিক অ্যাডভাইস ফ্রম ম্যানেজার টু অ্যানাদার কান্ট্রি হু লঞ্চ রিটেল ব্যাংকিং রিসেন্টলি। ওই ব্যাংকের, এমএক্স ব্যাংকের অন্য দেশের কোনো আমি ম্যানেজারের কাছে আমি ক্লিয়ারিফিকেশন চাবো, যে অলরেডি রিটেল বিজনেস করতেছে। সো সাজেশন কি, ফর কাস্টমারের জন্য আমি কি সাজেশন দিব, মাল্টিপল চ্যানেল অ্যাপ্রোচে আমি কি করব, আমি ডিজিটাল, সোশ্যাল মিডিয়া এবং অনলাইন ক্যাম্পেইন, এসইও ফ্রেন্ডলি এগুলো ইউজ করে আমি কি করব, আমি সবাইকে জানাবো আমি রিটেল ব্যবসা করতে যাচ্ছি। ট্রেডিশনাল, আমি প্রিন্ট অ্যাড, বিলবোর্ড এবং পোস্টার এগুলো আমি ইউজ করে আমি সবাইকে জানাবো আমি রিটেল ব্যবসা করতে যাচ্ছি।
রিজন কি? এনশিওর ম্যাক্সিমাম ভিজিবিলিটি এবং রিচ অ্যাক্রস বোথ ডিজিটাল এবং নন ডিজিটাল অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে চাবো। ফর কনসাল্টিং ইন্টারন্যাশনাল ম্যানেজার, আমি ইন্টারন্যাশনাল ম্যানেজারের সাথে কেন কনসাল্ট করব? সেন্ড এ কনসাইজ রেসপেক্টফুল ইমেল ইন্ট্রোডিউসিং ইউরসেলফ এবং পারপাস। আমি যে ইন্টারন্যাশনাল ম্যানেজারের সাথে কমিউনিকেট করব, কিভাবে করব, তাকে একটা মেল দিব যে তুমি কিভাবে রিটেল ব্যবসাটা তোমার এখানে ভালো করছিলা আমাকে জানাও। মেনশন দেয়ার সাকসেসফুল রিটেল ব্যাংকিং লঞ্চ এবং রিকোয়ার্ড দেয়ার ইনসাইট। প্রপোজ এ ভার্চুয়াল মিটিং, আমি আসলে আমার মেলের মাধ্যমে সব তো ক্লিয়ার হইতে পারবো না, তার সাথে একটা ভার্চুয়াল মিটিং এ আমি রিকোয়েস্ট করব অ্যাটেন্ড করার জন্য। শো ইমার্জেন্স সরি ইগারনেস টু লার্ন অ্যান্ড হাইলাইট মিউচুয়াল বেনিফিট। তাহলে এখানে আমি কি শিখলাম? আমার এখানে সমস্যাটা ছিল যে এএমজেড ব্যাংক বাংলাদেশে কি করতেছে, আমার 30 বছর ধরে অলরেডি ব্যবসা করতেছে, বাট নতুন করে আজকের দিনে এসে টুডে এসে সে আজকের দিনে এসে কি করতে চাচ্ছে? রিটেল ব্যবসা করতে চাচ্ছে। তো আমাকে বলছে দুইটা কাজ দিচ্ছে, একটা হলো আমি কিভাবে কমিউনিকেশন স্ট্র্যাটেজিটা করব, সবাইকে কিভাবে জানাবো আমি রিটেল ব্যবসা করতে যাচ্ছি, আর আমি অ্যাডভাইস চাবো কার? অন্য কোনো কান্ট্রির, যেহেতু এই ব্যাংকটা 63টা দেশে ব্যবসা করতেছে, অন্য কোনো কান্ট্রি ম্যানেজারের কাছে আমি অ্যাডভাইস চাবো কিভাবে সে ওই দেশে ভালো রিটেল ব্যবসা করতেছে। সো আমার দেশে আমি এটা করার জন্য আমি ডিজিটাল মিডিয়া অ্যাপ্লাই করব সবাইকে জানানোর জন্য, আর ট্রেডিশনাল মিডিয়া অ্যাপ্লাই করে আমি কাভারেজটা নিব, আমার রিটেল ব্যবসাটা আমি সবাইকে জানাবো আমি রিটেল প্রোডাক্ট চালু করতে যাচ্ছি। আর আমার ফরেন যে ম্যানেজার তার কাছে আমি ভিডিও কনফারেন্সে কমিউনিকেট করবো। এবার চলে যাচ্ছি কেস টুতে, পিটি ব্যাংক ক্লায়েন্ট সিনারিও। ক্লায়েন্ট হ্যাজ নট ডান বিজনেস উইথ প্রিটি ব্যাংক ফর সেভারাল মান্থ। একটা কাস্টমার ওয়ান কাস্টমার সেভারাল মান্থ ধরে সে বিজনেস করতেছে না। ওনস এ লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস, যে আমার একটা লোকাল ম্যানুফ্যাকচারিং বিজনেস করে থাকে। প্রিভিয়াসলি টুক ইন্ডাস্ট্রিয়াল লোন, সে আগে ইন্ডাস্ট্রিয়াল লোন নিছিল আমার কাছ থেকে। তো আমি ওই ব্যক্তির নাম দিলাম এই ব্যক্তি আর, ঠিক আছে। সো অলসো ইউজ ট্রেজারি সলিউশন এবং গ্লোবাল মার্কেট সলিউশন ফর দ্য ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রেও সে আমাকে ইউজ করছিল। আমি ঠিক আছে, পিটি ব্যাংকের ইউজ করছিল এই ব্যক্তি। টাস্ক কি? রিকমেন্ড এন্ড এনকারেজ ক্লায়েন্ট টু রিস্টার্ট অ্যাকাউন্ট এবং সার্ভিস উইথ প্রিটি ব্যাংক। আমার কাজটা কি? আমি এজ এ রিলেশনশিপ ম্যানেজার হোক বা আমি এজ এ ব্যাংকার, আমার কাজটা হলো তাকে আবার কাস্টমার নিয়ে আসা, তাকে আবার নিয়ে আসা আমার ব্যাংকে। সে অলরেডি অনেকদিন ধরে ব্যবসা করতেছে না, তাকে নিয়ে আসা। তো নিয়ে আসার জন্য কি করবো? তার সাথে কমিউনিকেট করবো, রাইট? সো আমি কি কমিউনিকেট করবো? স্টেপ ওয়ান, পার্সোনালাইজ ইমেল। তাকে আমি একটা ইমেল দিব, তুমি আমার সাথে অনেক আগে ব্যবসা করছিলে, এখন আবার ব্যবসা শুরু করো। ফলো ফোন কল দিব, তুমি তো আগে ব্যবসা করছিলে, এখন একটু আমাদের সাথে ব্যবসা করো। প্রফেশনাল নেটওয়ার্কিং বিল্ড আপ করার চেষ্টা করব এবং ফেস টু ফেস মিটিং করবো। একবারে শেষে আমি ফেস টু রিকোয়েস্ট করবো তোমার সাথে আমি একটু বসতে চাচ্ছি, ঠিক আছে? ফেস টু ফেস মিটিং করবো। কেস থ্রি থেকে ঢাকা পিওর ব্যাংক সিনারিও, আরেকটা ব্যাংকের সিনারিও। টিম ফর্ম টু ক্রিয়েট কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল সলিউশন। আচ্ছা, এটা আপনারা একটু পড়ে নিন, আমার একটু অ্যাপয়েন্টমেন্ট আছে হসপিটালের, সো আমি ক্লাসটা শেষ করতে যাচ্ছি। আচ্ছা, আমি 2 মিনিট এটা খুব শর্টকাটে যাচ্ছি, ঠিক আছে? সো ডাক পিওর ব্যাংক সিনারিও কি? এই ব্যাংকের টিম ফর্ম করছে। কোন ব্যাংক ফর্ম করছে? এটা ব্যাংকের নামটা একটু অদ্ভুত একটা ব্যাংক। পিওর ব্যাংক একটা আমার ব্যাংক, এই ব্যাংক কি করছে? একটা টিম ফর্ম করছে, ঠিক আছে? তো টিম ফর্ম করছে কেন? ক্রিয়েট কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল সলিউশনের জন্য। 400 কোটি টাকার একটা ফাইন্যান্সিয়াল সলিউশন ওরা প্রোডাক্ট চালু করবে, একটা টিম ফর্ম করছে, ঠিক আছে? ক্লায়েন্ট কারা হবে? ওই এই 400 কোটি টাকা লোন নেওয়ার জন্য ক্লায়েন্ট কারা হবে? আমার প্রাইভেট লিমিটেড কোম্পানিগুলো হবে। লঞ্চিং অয়েল রিফাইনিং ডিভিশন। টিম মেম্বারের ভিতর কারে কারে রাখছে? আমার রিক্স ডিপার্টমেন্ট থেকে 2জন এমপ্লয়ি রাখছে, একজন ক্রেডিট অ্যানালিস্ট রাখছে, একজন রিলেশনশিপ ম্যানেজার রাখছে, একজন হলো আমার গ্লোবাল মার্কেট স্পেশালিস্ট রাখছে, 2জন প্রোডাক্ট ম্যানেজার রাখছে। ইমার্জেন্সি ইন্ডাস্ট্রি এক্সপার্ট অ্যাসাইন বাট ওয়ার্ক রিমোটলি। টাস্ক কি? কিপ এভরিওয়ান আপডেট। আমার এই টিমকে, এখানে কয়জনের টিম? দুই, দুইজন, একজন, 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 দুইজন, 2 3 4 5 6 7 7জনের একটা টিম। এই 7জন টিমকে আমি কিভাবে কমিউনিকেট করব? আমি কিভাবে তাদেরকে আপডেট রাখবো? চুজ ইফেক্টিভ কমিউনিকেশন মিডিয়া এবং বিল্ড ইনফর্ম টিম। আমি কিভাবে টিম বিল্ড আপ করবো? তাদেরকে আমি এই 7জনের টিম রে কিভাবে তাদের সাথে সবসময় কানেক্ট রাখবো কিভাবে, এটা আমার জানতে চাইছি। তো আমি কি করব? ডেইলি আপডেট রাখবো, আমি ডেইলি মিটিং করব ওদের সাথে, ঠিক আছে? ইমেল দিব, আমি ইনস্ট্যান্ট মেসেজিং করব, ভিডিও কনফারেন্স করব। সো এখানে কমন কথাবার্তা। আপনার কাছে অ্যাপারেন্টলি মনে হইতে পারে কেজের অ্যান্সারটা খুব কঠিন হবে, বাট একবারে ক্যাজুয়াল কথাবার্তা, একবারে কমন কথাবার্তা। আপনি বোঝার চেষ্টা করবেন, এখানে অনেকগুলো আননেসেসারি কথাবার্তা আছে।
আমার এগুলো কিন্তু আননেসেসারি কথাবার্তা। এই যে কমপ্লেক্স ফাইন্যান্সিয়াল সলিউশন 400 কোটি টাকার একটা প্রজেক্ট করছে, মূল কথাটা হলো আমি এই 7 জন নিয়ে একটা টিম করছি, 7 জন নিয়ে একটা টিম বানাইছি, ঠিক আছে? তো টিমের কমিউনিকেশনটা হলো মেইন পয়েন্ট, অন্য কিছু না। অন্য মেসেজ গুলো আননেসেসারি, ওগুলোকে ফোকাস করবে। তো এই ছিল আমাদের আজকের ক্লাস। আজকের ক্লাসে আমরা খুব সুন্দরভাবে অনেক কিছু শেখার চেষ্টা করছি। তো আজকের ক্লাসটা খুবই সুন্দর ছিল, আমরা পরের 2টা ক্লাসে খুব সুন্দরভাবে করব। তো আমি আজকে বিদায় নিতে যাচ্ছি 2 মিনিটের ভিতরে, কারো কোনো বলা থাকলে বলতে পারেন। আগামীকাল ক্লাস আছে ভাই, এরপরে আরেকদিন। আরেকদিন আমরা নেক্সট শনিবারে নিব। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি শহীদুল বলতেছিলাম। বলতেছি ভাই, আপনি যে ক্লাসগুলো নিচ্ছেন, ক্লাসের সাথে বইয়ের সাথে একটু তফাৎ আছে, এটা কি? স্লাইড বানাইতে গেলে আমি একটু তফাৎ রাখি কেন, স্লাইডটা একটু সুন্দর করি আর কি। আপনি স্লাইডটা ফলো করি, স্লাইডটা একটু সুন্দর, বইয়ের চেয়ে স্লাইডটা একটু সুন্দর, ঠিক আছে? অল্প একটু তাহলে ডিফারেন্স আমরা স্লাইডটা করতে পারি না, এরকম কোনো সুযোগ আছে কি? স্লাইডটা। আমরা কি স্লাইডটা পড়বো নাকি এটাই পড়বো? বই পড়বো? বই পড়তে তো একটু কষ্ট বেশি মনে হচ্ছে, এখানে একটু কিছু কম আছে। স্লাইড পড়লে সমস্যা নাই তো। স্লাইড পড়লে একটা জিনিস খেয়াল রাখবেন, পরীক্ষায় লেখার সময় নাম্বার যদি বেশি থাকে বেশি লিখবেন আর কি। এখন তো শর্ট কোশ্চেন প্রচুর আসবে, শর্ট কোশ্চেন আসবে, ডিফারেন্স আসবে, সো আপনি এগুলো তো কম লিখলে হবে, 2 নাম্বার করে স্লাইড দিয়ে কভার হবে। জাস্ট আমার স্লাইডে আমি বুলেট পয়েন্ট লিখছি, আপনি হলো ফুল সেন্টেন্স লিখবেন। আর হইলো আপনার বইয়ে যদি বেশি নাম্বারের কোশ্চেন থাকে আপনি ইন ডিটেলে লেখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, বেশির জন্য হচ্ছে বই, তাই তো? বেশি না না না, জিনিসটা ওইটা না। আপনি স্লাইড পড়ি পুরো সব পরীক্ষা দিতে পারবেন। আমি আবার শুরু থেকে বলতেছি, স্লাইডে যেগুলো কভার হয় নাই ওইগুলো বই থেকে পড়বেন আর স্লাইডটা ফলো করেন। প্রথম স্টেপ, আপনি স্লাইড থেকেই সব পড়লেন, যেগুলো আমার বইয়ে থেকে আমি স্লাইডে আনি নাই, 4-5টা কোশ্চেন হয়তো প্রতি চ্যাপ্টার থেকে আনি নাই, ওইগুলো আপনি মার্ক করে রাখলেন, বইয়ে দাগায় রাখলেন, শুধু ওইগুলো বই থেকে পড়েন, বাকি সব স্লাইড থেকে পড়েন। গেল প্রথম কথা। দ্বিতীয় স্টেপ, পরীক্ষায় বসবেন যখন, পরীক্ষায় বসার সময় আপনি যদি নাম্বার 5 নাম্বারে থাকে, আমি তো বুলেট পয়েন্টের স্লাইডে শিখাইছি, আপনি ওইগুলো ডিটেলে লিখবেন, তাইলে হবে। বানায় বানায় ডিটেলে লিখবেন, আমি যে মুখে কথাগুলো বলতেছি এগুলো মনে রেখে বানায় বানায় লিখে দিয়ে আসবেন, তাইলে হবে। আচ্ছা আচ্ছা, জি, থ্যাংক ইউ। আমি এক্সট্রিমলি সরি, আমি ক্লাসটা এখনই শেষ করবো, না হয় আমি থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ডাক্তার পাবো না, আসসালামু আচ্ছা, এটা তাহলে ড্রাইভে দিয়ে দেন চার্জারে এসে। আচ্ছা, আমি ড্রাইভে 11টা বাজে দেওয়া লাগবে, আমি একটু ডাক্তারের কাছে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, আচ্ছা, আল্লাহ, আসসালামু ঠিক আলাইকুম। আছে। জি, আসসালামু আলাইকুম।